না না বাড়া, ওখানে দিলে হবে না। তুমি যদি গুটিটাকে স্টারে রাখো তাহলে কেউ তোমার গুটিটাকে কাটতে পারবে না। পুটি, আমার ঘুম আসছে, আমি চললাম শুতে। আজ এমনিতেই প্রচুর ক্লান্ত হয়ে আছি। ঠিক আছে মা, তোমরা এখন যাও, আমি গেম খেলি। আমি গুটিটাকে আবার এখানে দিলাম। না বাড়া, গুটিটাকে এখানে রাখো। আমি একবার ট্রাই করে দেখি, তোমার শেখানো প্ল্যান যদি আমি ভুলে যাই। ঠিক আছে বাড়া, তুমি একবার ট্রাই করে দেখো। পুটি, তুমি গুড মর্নিং এইভাবে যদি খেলতে থাকো তাহলে 1 মাসের মধ্যে শিখে যাবে। তারপর আমি যখন চলে যাব তখন আমি তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে খুব মিস করব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি খেচা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। कैमरामैन जल्दी फोकस करो। হ্যালো খেচা, তুমি কোথায় আছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি। আমরা যদি একসাথে না যাই তাহলে আমার মেয়ে কি ভাববে? দেখো, আমার মনে হচ্ছে আমি আজকে যেতে পারবো না। শরীরটা প্রচুর ক্লান্ত। কাল অনেক রাত পর্যন্ত লুডো খেলা হয়ে গেছে তোমার মেয়ের সাথে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম অত রাত পর্যন্ত লুডো খেলো না। তুমি তো আমার কথা শুনবে না। কি করবো বলো, তোমার মেয়ের যা জেদ, বাধ্য হয়ে আমাকে সারা রাত লুডো খেলতে হলো। ঠিক আছে ঠিক আছে, তুমি আজকে রেস্ট করো। কাল থেকে যেন অফিস না কামাই হয়। ওকে বাই। তোমার মা বললো রেস্ট করতে। তো ঠিক আছে, সারা রাত যখন লুডো খেলেছো তাহলে আজকে রেস্ট করো। পুটি, ও পুটি, পুটি কোথায় আছে তুমি বলতে পারবে? ওই ঘরে আছে। বাহ, তুমি তো ভালো ব্যায়াম করতে পারো, আমাকে শিখিয়ে দেবে? তুমি শিখবে? হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও না। ঠিক আছে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এইভাবে হাত তোলো, উপরে তোলো, ধীরে ধীরে নিচে নামাও। দলন, তুই মাকে এখানে কি করছিস? তুই আজকে কলেজে যাসনি বলে তোকে আমি দেখতে চলে এলাম। ঠিক আছে, তুই গুড মর্নিং বাইরে চল, আমি তোকে সব বলছি। তোমার ব্যায়াম তুমি নিজে করো, আমার বান্ধবীর গায়ে হাত দেওয়ার দরকার কি ছিল? আরে বাড়া, তোমার বান্ধবী আমার কাছে ব্যায়াম শিখবো বললো, তাই লাউরা আমি তোমার বান্ধবীকে ব্যায়াম শেখাচ্ছিলাম। কিন্তু আমাকে তো এর আগে শেখাওনি। কি বললে তুমি? আমি তোমাকে শেখাইনি? তোমাকে সারা রাত ধরে লুডো খেলা শেখালাম, আর তুমি বলছো আমি কিছু শেখাইনি? এসো আমার কাছে এসো, আমি তোমাকে ভালো করে শিখিয়ে দিচ্ছি। খেচা, এ কি করছো তুমি? ঠিক আছে, আমি কাল থেকে এইভাবেই ব্যায়াম করব। তুমি বললে তোমার শরীর ভালো নেই, আর তুমি এখন ব্যায়াম করছো? মা, আমি এখন আসছি। আমি জিজ্ঞাসা করলাম তোমার শরীর কেমন আছে। ভালো, ভালো থাকার জন্য তো বানা ব্যায়াম করছিলাম। তা আমার মেয়ের সাথে কেন? আরে, তুমি তো বলেছিলে তোমার মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে আমরা একসাথে থাকতে পারবো। সেই জন্য তো ওকে লুডো খেলা শিখিয়ে দিলাম। আজ বললো ব্যায়াম শিখবে, তাই বাড়া আমি ওকে ব্যায়াম শেখাচ্ছিলাম। লেওড়া, এতে বাড়া আমার দোষ কোথায়? তুমি যদি বলো এসব না করতে তাহলে আমি তোমার মেয়ের সাথে কথাই বলবো না। কথা তো দূরের ছাড়, ওর ধারে কাছে ঘেসবই না। আরে না না, আমি এমনি জিজ্ঞাসা করলাম। আরে আরে, এ কি করছো তুমি? এখন এসব হবে না কিন্তু। আরে, তোমার মা তো ঘুমিয়ে গেছে, এসো না আমরা লুডো খেলি। না না, এখন হবে না। আমার মা যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। না না, তোমার মা জানতেই পারবে না। তুমি গুনমাইনি কাছে এসো তো, এখন আমরা লুডো খেলি। कैमरामैन जल्दी फोकस करो। চাচা আজকে পুরোটা দিন অফিসে আসেনি, এদিকে আবার ঘুমও আসছে না। কই, একবার গিয়ে দেখে আসি খেচা কি করছে। কি ব্যাপার, কিসের শব্দ আসছে ওই ঘর থেকে? একবার গিয়ে দেখে আসি তো। তুমি কিন্তু সাবধানে যাবে, মা যেন দেখতে না পায়।
ঠিক আছে সোনা, তোমার মা কিছুই জানতে পারবে না। আর যদি তোমার মা জিজ্ঞেস করে তাহলে আমি বলে দেবো আমি তোমার মেয়েকে লুডো খেলা শেখাচ্ছিলাম। ও তাহলে এই ব্যাপার। দাঁড়া খানকি ছেলে, তোকে দেখাচ্ছি মজা, সকালটা হতে দে। মা তুমি এত সকালে কি হয়েছে? তুমি এত রেগে আছো যে? কাল রাতে তোরা কি করছিলিস সেটা আগে বল। তোর ঘর থেকে আউ শব্দ হচ্ছিল কিসের জন্য সেটা বল। মা আমরা তো কিছু করিনি, আমরা তো লুডো খেলছিলাম। ও তোরা লুডো খেলছিলিস তাই তো? হ্যাঁ মা। একটা কথা শুনে রাখ, তুই কিন্তু খেঁচা থেকে দূরে থাকবি, না হলে না হলে কি? তুমি তো জানো আমি কাউরি কথা শুনি না। আর ওই খেঁচার কথা, খাঁচাকে আমি নিয়ে আসিনি, তুমি নিয়ে এসেছো। ওকে যদি আমার ঘরে থাকতে হয় তাহলে আমাকে সাহায্য করতে হবে। আর যদি এইসব দেখতে ইচ্ছে না হয় তাহলে চোখ বন্ধ করে থাকো। পুটি তুই কিন্তু মুখ সামলে কথা বল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? মা তুমিও মুখ সামলে কথা বলবে। ঠিক আছে, আমারই যখন ভুল হয়েছে খেঁচাকে নিয়ে এসে। দাঁড়া সোয়ারে বাচ্চাকে এখনই ঘর থেকে বের করে দিচ্ছি। আমি থাকতে সেটা কখনো হবে না। তুমি তো জানো এই ঘরে অর্ধেক ভাগ আমার আছে, ওকে আমার কাছে রেখে দেবো। দেখছি তুই কি করে রাখিস, আমিও দেখছি ও কি করে এই ঘর থেকে যায়। কি হয়েছে রে পুটি? আর বলিস না, খাঁচা আমাকে লুডো আর ব্যায়াম খেলা শেখাচ্ছিল বলে। এই মাগির যত ডাক, খাঁচা এসব শেখাচ্ছে বলে খাঁচাকে ঘর থেকে বের করে দেবে বলছে। কিন্তু ব্যায়াম শেখানো তো ভালো, খারাপ তো নয়। ব্যায়াম শেখা ভালো, কিন্তু এই মাগি তো কিছুই বুঝতে চাইছে না। কিন্তু তুমি তো বোঝো, যত সব পুরোনো জামানার লোক। চুপ, আমি মনে করেছিলাম তোর যদি পছন্দ হয় খাঁচাকে তাহলে আমি বিয়ে করব। দেখলি দোলন, দেখলি কি বললো মাগিটা? এসব কথা বলতে মাগির লজ্জা লাগে না? এদিকে মেয়ে আবার বিয়ে দেবার পাত্রী হয়ে উঠেছে, সে কথা না ভেবে খানকি মাগি আবার নিজের কথা ভাবছে। প্লিজ তোমরা ঝগড়াঝাটি করো না, আমি ঘর থেকে চলে যাচ্ছি। কি? তুমি ঘর থেকে চলে যাবে বলছো? তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে থাকবে। আমাদের মা মেয়েকে ভক্ষণ করে তুই শালা সরে বাচ্চা চলে যাবি তাই না? দাঁড়া খানকি ছেলে, তোর বাড়াটা কেটে হাতে ধরিয়ে দিচ্ছি, তারপর এই ঘর থেকে বেরিয়ে যাবি। তখন সারা জীবনকার মতন পকপকানি ভুলে যাবি। আরো শালা সরে বাচ্চাকে। দেখো তোমরা যা করছো ভুল করছো, এতে আমার কোনো দোষ নেই। তোর এত বড় সাহস, মারো শুয়ারে বাচ্চাকে। बाय बाय टाटा गुड बाय गया खत्म।